হামলার বদলা নিতে শুরু করলো আমেরিকা। ইরাক ও সিরিয়া শুরু হলো এয়ার স্ট্রাইক। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে ইরানি এয়ার ফোর্স ও তেহরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। গত সপ্তাহের রবিবারই জর্ডানের একটি ড্রোন হামলা চলে। এই হামলায় 3 জন মার্কিন সেনা মারা যান। তার পাল্টা জবাবই এবার দিতে শুরু করলো আমেরিকা। ভারতের কাছে প্রায় $400 কোটি অস্ত্র বিক্রি করার অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে থাকছে 31টি সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার সেই সঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রিরও অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। খবর বিবিসি ও রয়টার্সের। বিশ্ববাজারে গম ও ভুট্টার দাম কমায় খাদ্যমূল্য কমেছে। এছাড়াও কমেছে মাংসের দাম। জানুয়ারিতে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে 118 পয়েন্ট, যা ডিসেম্বরের তুলনায় 1% এবং গত বছরের তুলনায় 10.4% কম। তবে চিনির দাম বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এক বিবৃতিতে তা উঠে এসেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি প্রধান ট্রেন স্টেশনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে 3 জন আহত হয়েছে। ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রাসাদে ঢুকে নাইজেরিয়ার ঐতিহ্যবাহী রাজা সেগুন আরেবুকে গুলি করে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে সেগুনের প্রাসাদে এ ঘটনাটি ঘটে। পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি, রাস্তাঘাট প্লাবিত, সমস্যায় স্থানীয় বাসিন্দারা। ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা চুক্তির মধ্যস্থতা করার উদ্যোগ নেওয়ার কারণে নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন ক্লডিয়া টেনি নামে দেশটির রিপাবলিকান এক জনপ্রতিনিধি। এ নিয়ে টানা 4থবারের মতো শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন পেতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। বুর্জ খলিফায় সলমান, সোনু সুদ, সাহেল খান, আল্লু অর্জুনদের সঙ্গে ভেসে উঠল যিশু সেনগুপ্তর মুখ। দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফায় যেখানে ট্রেলার লঞ্চ হয় শাহরুখের ছবির, বিশ্বের সর্বোচ্চ সেই বহুতলে খুব সম্ভবত প্রথম টলিউড তারকা হিসেবে দেখা মিলল যিশুর, যা দেখে এক কথায় উচ্ছ্বসিত নায়কের ভক্তরা। আর এই কাণ্ড যখন ঘটল, যিশু নিজে দাঁড়িয়ে সবটা দেখলেন। আগামী 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বালুচিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। গত মাসে বালুচিস্তানের 9টি জেলায় 15টি বিস্ফোরণ হয়। মূলত নির্বাচনী মিছিল, প্রার্থীদের বাড়ি, অফিস থেকে শুরু করে নির্বাচন কমিশন চত্বরেও বিস্ফোরণ ঘটানো হয়। লিবিয়া থেকে নতুন করে 139 জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট 1245 নাগরিককে IOM এর সহায়তায় লিবিয়া থেকে দেশে ফিরিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা তার আগের বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি।